জানেন যে ১৬ তারিখ দিবাগত রাতে প্রায় ৩ ঘন্টা যাবৎ লামাকাজি বাস পয়েন্ট এলাকায় সংঘর্ষ হয়েছিল, ভয়াবহ সংঘর্ষ। আপনারা সেই লাইভটি আমাদের মাধ্যমে দেখেছিলেন এবং সেই সময় সিলেট বিশ্বনাথের থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় এবং তদন্ত ওসি মহোদয় আহত ছিলেন। তাছাড়া অনেকেই আহত হয়েছেন। সেই ভয়াবহ সংঘর্ষের শেষ কী, সেই বিষয়ে জানার চেষ্টা করছেন বা বর্তমানে কী অবস্থা রয়েছে, সে বিষয়ে জানার জন্য অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন অথবা প্রবাস থেকেই আমাদের সাথে কলেও কথা বলছেন। তাই আমরা এই বিশ্বনাথের বারবার নির্বাচিত ১ নং লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ধলামিয়া, তিনি আমাদের সামনে আছেন এবং বর্তমান অবস্থা কী, সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করছি। এই বিষয়টা জানলে হয়তো অনেকেই অনেকভাবে আনন্দিত হবেন, যেহেতু আপনারা এই এলাকার অনেক সন্তানরা আছেন প্রবাসে। আপনারা জানেন যে সেই সময় যে সংঘর্ষটা হয়েছিল বিশ্বনাথ লামাখাজিতে, সুনামগঞ্জ সড়কের লামাখাজি বাস পয়েন্ট রয়েছে, বাসের টুল আদায়কে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে মেজারগাঁও একটি পক্ষ এবং পাঁচগাঁও একটি পক্ষ, এই দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘন্টার উপরে সংঘর্ষ হয়েছিল রাতের অন্ধকারে। তা আমরা এখন কথা বলবো ১ নং লামাখাজি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ধালামিয়ার সাথে। অবশ্যই আপনার সাথে থাকেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু আমাদের ভক্তবৃন্দ যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, তারা সবসময় কিন্তু জানতে চাচ্ছেন যে আপনার একটা বক্তব্য, যে আপনি এখানে কী ভূমিকা নিয়েছেন এবং বর্তমান অবস্থা কি, এই যে ভয়াবহ সংঘর্ষ ছিল। তো এই বিষয়ে যদি একটু বলেন, আমরা একটু জানলাম এবং দর্শকরাও জানবেন। ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভির পরিবারবর্গের সকল সদস্যবৃন্দকে এবং এবং আমার খুব প্রিয় আমার ভাই সাগর, যিনি এই শুভ সকালে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসে আমাকে কৃতার্থ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার বক্তব্যের শুরুতেই এই গত ১৬ তারিখ দিবাগত রাত্রের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। যে বা যাহারা সামান্য তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে আমার লামাখাজিকে কলঙ্কিত করেছে এবং এই ঘটনায় আমাদের থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, তিনি উইন্ডেড। এটাও আমার লামাখাজির জন্য একটা কলঙ্কের কালিমা। যে বিষয়টা আমার ভাই সাগর আমাকে প্রশ্ন করেছেন, বর্তমান তার অবস্থা কি। ঘটনা যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে ঘটনা একটা লঙ্কাকাণ্ড ঘটেছে, জানমালের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা বলা বাহুল্য। আর তাৎক্ষণিক আমি দেখেছি ওই মুহূর্তেও জীবন বাজি রেখে সিলেট ম্যাগাজিন এই লাইভটা করে বিশ্বের দরবারে আমার এই বিষয়টা জানিয়ে দিয়েছে। আবারও সিলেট ম্যাগাজিন পরিবারকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আমাদের এই লাইভ আজকের বিশ্বের বিভিন্ন দেশ বিদেশে যারা রয়েছে আপনারা দেখবেন। তো আমি অনুরোধ করব আপনাদের লামাকাজি, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই বাস টুল এটা একটা সমস্যার মূল কারণ। তো এটা সমস্যা আমরা বললেও এটার সমাধান সরকার ছাড়া আমাদের পাবলিকের পক্ষ থেকে করা সম্ভব নয়। সরকার এই টুল যেদিন উঠাবে, আমরা বলতে পারি টুল বন্ধ করার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়েছে আমাকে। আরেকদিন লাইভ লন্ডন থেকে, লন্ডন টিভি একটা লাইভও আমাকে নিয়েছে। তো এ ব্যাপারে সাগর আমার ভাই যেটা প্রশ্ন করছে, এখন কি অবস্থা। ১৬ তারিখ দিবাগত রাত্রে ঘটনা ঘটলো, প্রায় ৩ ঘন্টা। এটা লঙ্কা কাণ্ড। ১৭-১৮ তারিখ বিকালে আমাদের এই সিলেট বিভাগের অভিভাবক, সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শফিকুর রহমান সাহেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শাহ আসাদ সাহেব সহ আমার লামাগাজীতে বিকাল ৪ ঘটিকায় এসেছিলেন। ওই দুই অভিভাবক আসার পর আমরা এলাকার মুরব্বিয়ান, আমি চেয়ারম্যান, আমার পরিষদ সহ এই বিষয় নিয়ে একটি
আলোচনায় আমরা লামাগাজিতে বসি। বিশদ আলোচনা হয়েছে। হওয়ার পর সিদ্ধান্ত একটা, এটার যা ঘটছে এটার নিষ্পত্তি এখান থেকে আমরা এই গৃহ ছাড়া মানুষ, 5টা গ্রামের মানুষ গৃহশূন্য, মানুষ কেউ বাড়িতে নেই, বাজার বন্ধ, পয়েন্ট বন্ধ। আমি দাবি রাখছি আমাদের অভিভাবক জেলা পরিষদের জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ আলহাজ শফিকুর রহমান সাহেবের কাছে, যে আপনি নেতৃত্ব দেন, আপনার নেতৃত্বে আমার এই ঘর বাড়ি ছাড়া মানুষগুলি পুনরায় বাড়িঘরে কিভাবে আসতে পারে, এবং যারা এই ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে তার দিনাতিপাত চালায়, এদেরকে পুনর্স্থাপিত কিভাবে করা যায়, তার লক্ষ্যে দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্তে এটাতেই পৌঁছলাম। আমরা পক্ষ নির্ধারণ করেছি। একটা পক্ষ টুল যারা লেসি, আরেকটা পক্ষ যারা এখান থেকে টুল আদায় করে এই ফিতনা সৃষ্টি করেছে, যেমন দুলাল গড়, আরেকটা পক্ষ মির্জার গাঁও, এবং ফোস্টুকের মালিক তার বাড়ি হলো জাঙ্গাইল। এই 4টা পক্ষ, আর আরেকটা পক্ষ হচ্ছে সরকার। আমরা আলোচনায় সিদ্ধান্ত হলো যে এই 5টা পক্ষকেই আমরা বিচারের আওতায় আনতে হবে। আমি বললাম বিচারের আওতায় আনতে হলে বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, সিস্টেম আছে, সিস্টেম মতো আসতে হবে। সরকারকে একটি পক্ষ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সরকার তো এমনিতেই পক্ষ। সরকার সরাসরি তো ওই দিনের পরে একটা মামলাও দিয়ে দিচ্ছে। পুলিশে চলে একটা মামলা হয়েছে, 70 জন লিস্টেড আসামি। হ্যাঁ হ্যাঁ, 69, আর 200 জন অজ্ঞাত দিয়ে একটা মামলা হয়েছে। এই মামলার বয়ে এই দেশে এই এলাকার মানুষ ঘরবাড়ি ছাড়া। আমি বললাম যে এখানে সিকিউরিটির ব্যাপার সেবার আছে, ক্ষয়ক্ষতির ব্যাপার সেবার আছে। বলে হ্যাঁ, তাইলে এটা সিকিউরিটি, এই সিকিউরিটির ব্যাপারটা এই মুহূর্তে অন্তিম সময়ে মাগরিবের আজান, মাগরিব পরে সভাপতি মহোদয় আমাকে বললেন, আপনি বসে বিচারের ব্যাপারটা আপনি কিভাবে বাইন্ডিংসে আনা যায় এগুলো আলোচনা করেন, আমি চলে যাচ্ছি, জরুরি কাজ। ওনারা চলে গেলেন, পরে আমরা বসলাম আবার। ওই দিনই বসে আমরা সিদ্ধান্তে একমত হয়েছি যে সরকার পক্ষের কাছ থেকে তো সিকিউরিটি নেওয়া যাবে না, সরকার পক্ষ উজ্জ্বল থাক, আর আমরা যে 4টা পক্ষ পাবলিক, এই 4 পক্ষ 4 পাশে 20 লাখ টাকা, 5,000 5 লাখ করে 20,000 টাকা, হ্যাঁ 20 লক্ষ টাকা সিকিউরিটি দিক। এই নিয়ে পক্ষদের সাথে আমরা যোগাযোগ করলাম। পরের দিন দেবে বলতে 19 তারিখ। আমরা যথারীতি 19 তারিখ আমার পরিষদে 4টায় বসা, মির্জারগাঁও আর জাঙ্গাইল। মির্জারগাঁওকে আমরা দায়িত্ব দিলাম, জাঙ্গাইলকে আমরা চিনি না, আপনারা ওই ফোস্টুকের মালিক, আর আপনারা 10 লক্ষ টাকা দেবেন। ওনারা যথারীতি 10 লক্ষ টাকা নিয়ে আসছেন, ওই দিনেই দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, জাঙ্গাইল। আর আরেকটা পক্ষ, আরো 2টা পক্ষ হইলো আপনার টুল এবং টুলের মালিক 5 গাঁও। টুলের মালিক পক্ষ উনি আসলেন, উনিও আসছেন, ওই দিনই আসছেন, কিজির সাহেব, উনি নিজে এসেছেন আমার পরিষদে, এসে আমাকে 50,000 টাকা দিয়ে সময়ের প্রার্থনা করেছেন। আমরা বেশ মানুষই কেন উপস্থিত ছিলাম। ওই দিনও আমাদের শাহ আসাদ সাহেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়, উনিও ছিলেন, আমার পরিষদ তথা এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান সবাই ছিল। ও সময়ের দিক বিবেচনায় রেখে উনি এটা আপত্তি এনেছিলেন যে আমি আমারটা দেব, এই যে 5 গাঁও দুলাল গয়ের এটা আমি কেন দেব, এদেরকে তো আমি পাচ্ছি না। আমরা বললাম যে এটা তো ওরা তো আপনার পারমিট আছে, আমরা তো খুঁজে আনতে পারবো না, আপনি দায়িত্ব নিতে হবে। শেষমেশ উনি একমত পোষণ করে 50,000 টাকা দিলেন, সময় চাইলেন, কালকে 9.5 লক্ষ টাকা দেওয়ার কথা উনি দিয়েছেন।
ডেটটা আমরা গতদিন এই 19 তারিখ বসেছিলাম, একটা ডেট, সম্ভাব্য একটা ডেট সালিশ বসার করেছিলাম আগামী শনিবার, কালকে। এই সময়ের ভিতরে সবার সাথে যোগাযোগ করাও সম্ভব হবে না, যে কারণে আমরা এই কালকের ডেটটা আর রাখছি না। আজকে আমাদের মাননীয় সাবেক সংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরীর বাসায় মাগরিবের পরে অথবা আসরের পরে আমরা যাব, নিয়ে ওনার কাছে আমরা এই 20 লক্ষ টাকা দেব, সিকিউরিটির টাকাটা ওনার কাছে দেব, এবং আমরা ওনার কাছ থেকে একটা ডেট আনবো, যাতে সবার উপস্থিতিতে আলোচনা করার একটা সময় আমরা চিন্তা করে একটা দিন ধার্য করব। আশা করছি যে সোম অথবা মঙ্গল, এর ভিতরে হ্যাঁ, আগামী সপ্তাহে একদিন বসবো, হয়তো বা বুধবার। আগামী সপ্তাহ আর হবে না, মিস হবে না। বসলে ইনশাল্লাহ বিগত অনেক সময় এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই পশ্চিম সিলেটের সর্বদলীয় নেতৃবৃন্দ সহ আমরা বসেছি, একটা শান্তি এসেছে। আর এই বিষয়ে আমি আশা করছি স্থায়ীভাবে করতে হলে আমরা টুল তো এখানে আমরা কেউ কোনো পাবলিক উঠাইবার কোনো এখতিয়ার নাই। দেশ বিদেশের বিভিন্ন গুণীজনের কাছ থেকে আমার কাছে এটাই রিকোয়েস্ট, যে টুল তো অনেক দিন থেকে টুল আদায় হচ্ছে, 7 কোটি টাকার টুল 50 কোটি 100 কোটি টাকা উত্তোলন হয়ে গেল, তাইলে এটা বন্ধ করা যায় কিনা? এই বিষয়ে তো অনেক নিউজও হয়েছে, হ্যাঁ, অনেক সিলেটের নিউজ হয়েছে, হ্যাঁ, বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। হতিবাদ বা এই হয়েছে, যে ভিডিওগুলো আছে, এই ভিডিওর পিছনেও কিন্তু অনেক কমেন্টস হ্যাঁ, অনেক কমেন্টস করছে, ভক্তরা যে এই টুলটা কেন তোলা হয় না, হ্যাঁ, এই তোলা টুল হয় যদি না, এখানে থাকে হ্যাঁ, তাহলে তাইলে হয়তো আরো সমস্যা, বড় ধরনের সমস্যা হবে, হ্যাঁ, মানুষের প্রাণহানির ঘটনা ঘটনা ঘটতে পারে, ঘটতে পারে। যেটা গতদিন যেটা ঘটেছে এখানেও তো হতে পারতো, হতে পারতো, এটা একমাত্র আল্লাহ তাআলার হয়তো অশেষ হ্যাঁ, মেহেরবানিতে হ্যাঁ, আমরা রক্ষা পাইছি, হ্যাঁ, 302 রক্ষা থেকে পেয়েছি, রক্ষা পেয়েছি। রক্ষা পেয়েছি। তো এটা আমি এমপি, আমি চেয়ারম্যান বা কোনো এমপি, কোনো মন্ত্রী, মিনিস্টার আমরা চাইলেই পারবো না। এটা দায়িত্ব আছে। আমি গতদিনও বলেছি, আমাদের মাননীয় সাবেক সংসদ উনি একটা বিশাল দায়িত্বে আছেন আমাদের জেলার, উনার এলাকা এটা। উনি যদি মন্ত্রণালয়ে এটার কলকাঠি নাড়ান যে আমার এই এলাকা কলঙ্কমুক্ত হওয়ার যদি কোনো স্কোপ থাকে, তাইলে একটাই, এই টুল বন্ধ করা। নয়তো বা এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতেছে, কিন্তু কোনো একদিন আরো বিশাল কিছু ঘটে যাবে। এই টুল নিয়ে তো হ্যাঁ, বারবারই কিন্তু বারবার এই যে প্রতিদিন, টুল যখন তারা নতুন হ্যাঁ, আসলেন এই পক্ষ, হ্যাঁ, তখন তো প্রতিদিনই কিন্তু মারামারি প্রতিদিন হয়েছে, এখনো তো চলছে, ধর্মঘট আন্দোলন হ্যাঁ, এখনো চলছে। হ্যাঁ, চলছে, এর আগে যারা ছিলেন তাদের সাথেও বিভিন্ন হ্যাঁ, সময় হ্যাঁ, হ্যাঁ, এ ধরনের দ্বন্দ্ব, দ্বন্দ্ব এই আছে, টুলের টাকা নিয়ে কিন্তু আপনার গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই পড়ে দ্বন্দ্ব, গেছে, হ্যাঁ, পড়ে, এই যে এই টুলের টাকা থেকে দিও, টুলের টাকা থেকে। মির্জারকেও ফাঁসকেও। কারণ ওনারা তো এই বাসগুলো এলাকায় বসবাস করছে, হ্যাঁ, রাত পুয়ালেই লামাগাজী পয়েন্ট, রাত পুয়ালেই সদর বিশ্বনাথ লামাগাজী পয়েন্টে, কোনো সময় সদর বিশ্বনাথ, কোনো সময় মির্জারগাঁও পাঁচকেও। এইটার জন্ম হচ্ছে এই টুল। এই টুল আমি আশ্বস্ত করব না, আমি অনুরোধ করব যারা আমাদের জেলায় বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়কেও আমি অনুরোধ করব, এই দিকটা বিবেচনায় রেখে আমার লামাকাজি মানুষকে কলঙ্কমুক্ত করার উদার্ত আহ্বান জানাবো। টুলের মেয়াদ শেষ, 84-এ এই টুলের উদ্বোধন হয়েছিল, 84 আর আজকে 22, কত বছর। আমরা শুনেছি যে এটার মেয়াদও শেষ, টুল উত্তোলনের মেয়াদও শেষ। তাইলে এখান থেকে সরকার রাজস্ব পায় সরকার, কিন্তু রাজস্ব যার জন্য পাবে ওই মানুষগুলির জন্য তো রাজস্ব। ওরা যদি ওই টুলের জন্য মারামারি করে মরে যায়, এই টুলের জন্য ওদের ঝুঁকিতে থাকে, হ্যাঁ, ঝুঁকিতে যে থাকে, কোনো সময় তো সংঘর্ষ যে ঘটে কোনো যাবে, সময় আরো বড় কিছু ঘটবে। ঘটবে। তাই সরকার মহোদয়ের কাছে আমার দাবি থাকবে, এলাকা এবং এই পশ্চিম সিলেটের মানুষের দাবি এটা, যে টুলটো বন্ধ করা হোক। তা আমি চাইলে পারবো না, না, আমার, মন্ত্রণালয়, হ্যাঁ, এটা এটা সড়ক ও মন্ত্রণালয়ের জনপদের যারা দায়িত্বে জনপদের আছেন তারা। দায়িত্বে যারা রয়েছে, এটা সড়ক জনপদের বিষয় এবং বর্তমান সরকারের বিষয়, এবং আমাদের যারা
বর্তমানে বিভিন্ন বিশাল দায়িত্বে রয়েছেন সরকারের, তাদের তাদের কাছে আমার অনুরোধ, আমার সহযোগিতা হ্যাঁ, করার জন্য। সহযোগিতা করে যদি আমাদেরকে এই গজব থেকে পরিত্রাণের কোনো সূত্র তৈরি করে দেন, আমরা কৃতার্থ, আমরা ঋণী থাকব এবং এই দেশ জাতি কলঙ্কমুক্ত হবে। আজকে আমরা একজন সিনিয়র বিজ্ঞ একজন অফিসার, আমাদের এই অফিসার ইনচার্জ, উনি মাইর খাইছে, আমরা আর মানুষ কি অবস্থায় লামাগাজি আর আমাদের বিষয়টাই তো হচ্ছে তুলা চাষ। হ্যাঁ, মূল্য হচ্ছে টুল 10 টাকার বিষয়। 10 টাকার বিষয়। হ্যাঁ হ্যাঁ, 10 টাকার বিষয় এটা নিয়ে তো বড় ধরনের ঘটনা হতে পারত। হতে পারতো এই যে সরকারি অন্ধকার মানুষের তো ক্ষয়ক্ষতি হচ্ছে। হয়েছে, যদি একজন মারা যেত সরকারের একজন অফিসার, এটা যদি নাকে পড়ে এ তো শেষ। তো আল্লাহ এখান থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছে, শুক্রিয়া জানাই আল্লাহ পাকের। আল্লাহ দরবারে আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই লাইভ দেখছেন, আমাদেরও দাবি থাকবে, আপনারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে রয়েছেন, সরকারের বড় বড় দায়িত্বে আছেন, সাংগঠনিকভাবে দায়িত্বে আছেন, আপনারা এটা নিত্য নৈমিত্তিক এটা বিষয়, এটা আপনারা দেখতেছেন, এটা লামাখাদির জন্য এটা কলঙ্কের তিলক হয়ে গেছে। এই দড়িয়ার বাসটা এই কলঙ্কের কালিমা থেকে, তা শুধু লামাকাজি না, বিশেষ করে হ্যাঁ এটা যখনই কোনো ঝামেলা হতে হ্যাঁ পারে আপনাকে এই বিষয়টা হ্যাঁ, আমাকে সাফার আর করতে যেহেতু হবে আপনার ইউনিয়নের এই নিয়তের ইউনিয়নের ভিতর। ভিতরে রয়েছে, আমি তো প্রায় 22 বছর, 2003 থেকে এই পর্যন্ত সবটি বিষয়ে আমি কেউ আপনি সাফার সাফার করতে করতে হয়। আমি যথার্থ সহযোগিতা করছি মানুষকে আইন শৃঙ্খলা রক্ষা করে এই নিয়মটা সুন্দর একটা পরিস্থিতি রাখার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই পরিস্থিতি গুলাটে হচ্ছে এই টুলের জন্য, বারবারই হচ্ছে। তা খুব শান্তশিষ্ট হ্যাঁ এলাকায় হ্যাঁ যতগুলো মাইক হয় হ্যাঁ, বেশিরভাগই দেখা যায় এই টুল 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 নিয়ে যাবেন। ভাই আরেকটি বিষয় আমরা এখানে একটু এড করতে চাই। আমরা ধন্যবাদ। এই যে মারামারির সময় যে লুটপাটের ঘটনাটা ঘটেছে আপনি নিজেও দেখেছেন বা আইন শৃঙ্খলা বাহিনী তারাও এটা নোট করেছেন। হ্যাঁ অনেকের দোকানে ধারালো অস্ত্র দিয়েও কিন্তু আঘাত হ্যাঁ, করা আঘাত হয়েছে, শাটার ভাঙা হয়েছে। অনেকে বলছেন তাদের মাল সামান আর যা বাইরে যা ছিল বা ভিতর থেকে অনেকটা লুটপাট হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা আপনাদের সালিশে যখন আপনারা বসবেন তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা আপনারা কিভাবে নিয়ে আসবেন বলে মনে করছেন? ধন্যবাদ সাগর ভাই, এইটাই তো মুখ্য বিষয়। মাইরটা করব আপনি আর আমি, আমরা তো মাইর করব, তাইলে ডাকাতি করব কেন? এটার তো একটা চক্রের মূল উদ্দেশ্য হচ্ছে একটা, এখানে প্রত্যেকটা বিষয়ে এখানে যে সময় গন্ডগোল হয় দেখবেন লুটপাট শুরু হয়ে গেল। এই গরিব দোকানদার যা আছে, প্রত্যেকটা দোকানদারের শাটারের অস্তিত্ব নাই। যারা খোলা ছিল, এই যে ফল ফ্রুট লাগাইয়া, ফলগুলি শুনেছি আমি খুচো করিয়া নিছে। শুনেছেন না, আমরা বক্তব্য হ্যাঁ নিয়েছি হ্যাঁ অনেকের যে কিস্তির টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ, আপনারা করছে। নিয়েছেন। এরারে আপনার তো এখানে নিঃস্ব সিলেট সদরের দোকান রয়েছে, হ্যাঁ, বিভিন্ন এলাকার ছাতকের দোকান দোকান রয়েছে, রয়েছে। তাদের দোকানে যে আক্রমণ মানে এই লুটপাটটা করা হয়েছে, এটার বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? এটা একটা দর্শকদের জন্য একটু যদি এটা অত্যন্ত নিন্দনীয়। এই আমাদের দাবি ওই দিনও থাকবে, এই লুটপাটের দায়িত্বে যারা থেকে লুটপাট করেছে, পুলিশ প্রশাসনের কাছে আমাদের এটা দাবি থাকবে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হোক। এরা বারবারই লুটপাট করছে। এই এই ঘটনায় ফ্রিজ নিয়ে গেছে, ফ্রিজের থেকে এই যে টাকা জিনিসপত্র নিয়ে টাকা গেছে। জিনিসপত্র নিয়ে গেছে। এ তো ডাকাতিত, এ তো আপনার ইয়েতে না। অনেকের সিলিন্ডার নেওয়া গেছে, গ্যাস ইট সিলিন্ডার বানাচ্ছিল, নিয়ে যে গেছে, বাইরে তাওয়া নিয়ে গেছে, হ্যাঁ তাওয়া গ্যাস নিয়ে সিলিন্ডার গেছে। নিয়ে গেছে। তো এরকম এটাতে ছাড় দেওয়ার কোনো ইয়ে নেই। এটা আমার দাবি থাকবে পুলিশ প্রশাসনের কাছে, আমি সেই সময়ও করেছি, যে এদেরকে শাস্তি করার দরকার। আর যারা ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিটা আমাদের আজকে আলোচনা হবে। ক্ষয়ক্ষতিটা যারা ক্ষতি বিশাল হয়েছে, এটা ক্ষতি দেওয়ার দাবিটাও থাকবে, এরা এখানে তো আপনারা ক্ষতিপূরণ একটা পাবে। একটা জরিপ টিম করতে হ্যাঁ পারবেন যে জরিপ আপনারা টিমের, জরিপ হ্যাঁ করবেন কোন টিমের দোকানের মাধ্যমে, কত টাকা, হ্যাঁ বা হ্যাঁ যেটা বিচারের আগেই কিন্তু আজকে বসার পর হ্যাঁ, আপনারা বিচারের আগেই আমরা একটা টিম করব, একটা কমিটির মাধ্যমে আমরা ক্ষতিটা নির্ণয় করব। হ্যাঁ এই ক্ষতিটা ওই দিন যেদিন আমরা বসবো, আমরা ওই দিন পেশ করব। ওই দোকানের অত টাকার ক্ষতি, প্রত্যেকটা দোকানে আমরা মার্কিং করব। দোকান ভবন অনেক হ্যাঁ বিল্ডিং যাই টিল্ডিং আছে, এই সব যে ভাঙা, ভবনের বিল্ডিংগুলি বিল্ডিং গুলা ভাঙা গ্লাস ভাঙ্গা এবং হয়েছে। ব্যাংকের বিভিন্ন ব্যাংক, ব্যাংকে হ্যাঁ হ্যাঁ, ব্যাংকেও ব্যাংকেও কিন্তু আঘাত ইসলামী করা ব্যাংকেও হয়েছে। নাকি আঘাত করা হ্যাঁ হয়। প্রত্যেকটা স্থাপনার যতটুকু ক্ষতি হয়েছে, আমরা একটা কমিটির মাধ্যমে ক্ষতিপূরণের একটা লিস্ট করব, এবং এই বিভাগীয় নেতৃবৃন্দ বসে তাদের সিদ্ধান্ত যেটা হবে, এটাতে আমি এবং আমার এলাকাবাসী একমত পোষণ করব। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে তাদের ক্ষতির লিস্টটা, উপযুক্ত লিস্টটা তুলে দেওয়ার, এটা আমি দেব।
একটি বিষয় আমরা ভাই, যেহেতু আপনি এই এলাকারই কৃতি সন্তান, আপনি দীর্ঘ 2003 সাল থেকে হ্যাঁ, আছেন। হ্যাঁ, আল্লাহ রাখছে। আপনার জনপ্রিয়তা মানে সবার ঊর্ধ্বে এটা সিলেট আল্লাহর দয়া, জি। বিভাগের। তাছাড়া তো আপনি একজন সালিশ ব্যক্তিত্ব, শুধু যে হ্যাঁ, সিলেট সদরে তা না, আপনাকে সবাই জানে, সবাই চেনে। জি। আর দেশ বিদেশের যারা আছেন সবাই বলেন যে আপনার মুখের কথাটা অনেক মধুর। আপনি যে কোনো বড় ধরনের সমস্যায় যে কোনো বিচারে গেলে আপনি এটাকে খুব সহজে এটাকে ছোট করে নিয়ে আল্লাহর আসতে দয়া। পারেন। তো এটা এই এই ধরনের কথাবার্তা কিন্তু আপনার একটা সুনাম রয়েছে। এই যে বারবার যে আক্রমণ হচ্ছে এবং বারবার ব্যবসায়ীদের উপরে এই যে অভিযান চালানো হচ্ছে, এবং আপনি সেই সময় হয়তো দেখেছেন আমাদের লাইভের মাধ্যমে যে কি আওয়াজটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে একদম বৃষ্টির মতো মানে আঘাত হচ্ছে বিভিন্ন দিকে। এই বিষয়টাকে স্থায়ীভাবে যারা যারা এই যে এরকম আক্রমণ করে, স্থায়ীভাবে কোনো চিন্তা ভাবনা আপনাদের আসবে কিনা বা কোনো ঘোষণা আসবে কিনা যে যারা এই এই ধরনের লুটপাট করবে তাদের জন্য ভবিষ্যতে কোনো ধরনের সাজা বা কোনো ধরনের জরিমানা এই ধরনের কোনো কিছু আছে কিনা? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটা তো চলমান হইতে পারে না। এটার একটা ইতি থাকতে হবে, এটার শেষ থাকতে হবে। এই যে লুটপাট, প্রত্যেকটা ঘটনার পিছনে লুটপাট। প্রত্যেকটা পিছনে সংঘাত থেকে লুটপাট হয় বেশি। এই চক্রটাকে খুঁজে এনে আইনের আওতায় নিতে হবে। যে গ্রামের হবে এই গ্রামকেই দায়িত্ব নিতে হবে। এই গ্রামের মানুষ দায়িত্ব নিতে হবে যে ভবিষ্যতে এমন ঘটনা যা করলে আমার গ্রাম থেকে সম্পূর্ণ দায়ভার আমি নেব। এটা আলোচনা সাপেক্ষে একটা বিহিত ব্যবস্থা স্থায়ীভাবে নিতে হবে। আর আমারও দাবি থাকবে, যেহেতু এই টোলে আদায়কারী থাকে আমার ফাঁসগ্রামের মানুষ, আমার দাবি থাকবে এই ফাঁসগ্রামের কেউ যেন এখানে আর না থাকে। হ্যাঁ, এটার জন্য আরো আরো বেশি হ্যাঁ, সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাতে তো পাঁচগাঁও বীরজারগাঁও এই জায়গায় আসে, এই এই জায়গায় জায়গায় আসে। হ্যাঁ, আর এটা তো তার অপরাধ না। টুল যারা নিচে লেসি, এটা তো তার ব্যবসা। সরকার তারে এই লিজ দিছে, এ তো 10 টাকা আপনার কাছে চাইবেই, চাইবেই। আপনি নাই, তারে ভালো বাসা দিয়ে বলেন যে আমার কাছে নাই। তার সাথে বাদ বিহেভ করার তো আপনার এখতিয়ারও নাই। এখানে মনে হয় তাই স্থায়ী মানুষটা এখানে থাকার কারণে বিষয়টা আরো হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে। এটা তো বড় হয়ে আপনি যাচ্ছে। দেখছেন হ্যাঁ, বিভিন্ন লাইভে যে এই পাঁচ গ্রামের যারা এখানে থাকে, হ্যাঁ, এরা আচরণ বালা না। হ্যাঁ, হ্যাঁ। এরা এরাই বেঙ্গা লাগায়, এরারে আপনি কন্ট্রোল করুন। গতদিন আমার লন্ডন, অনেকেই অনেকভাবে হ্যাঁ, বলছে। বলছে, অনেক কমেন্টও অনেক হ্যাঁ, অনেকেই অনেকভাবে কমেন্টও। বলছে। তো এইটাও আমরা আলোচনায় আনবো যে এই ফার্স্ট গ্রামের কেউ আমার এখানে থাকবে না। আমার মনে হয় এখানে যারা ৫ গ্রামের যারা ছিলেন দায়িত্বে, হুম। তারা না থাকলে হয়তো এই গ্রামের মধ্যে হ্যাঁ, এই সমস্যাটা ছড়িয়ে ফার্স্ট পড়তো গ্রাম না। আর মির্জার কেউ তো আসতো না, আসতো না। তাইলে তো সরাসরি টুল থুল এবং আর টাঙ্গাইলে চলে হ্যাঁ, যেত। জাঙ্গাইলি চলে চলে যেত। যেত। তাইলে তো আমার পাঁচ কেউ এখানে কলঙ্কি হতো না। পাঁচ কেউর অবস্থানটা তো এখানে আর আসার প্রশ্নই উঠে না। না, তারা হয়তো যারা টুল নিয়ে আসেন তারা হয়তো এখানে একটি শক্তি সঞ্চয় করার জন্য তারা এইটাই তো, তাদেরকে কিছু হ্যাঁ, দায়িত্ব হ্যাঁ, দিয়ে দেন। হ্যাঁ, এইটাই আর তো। এরা এই শক্তিটা দেখানোর জন্য বা যেখান দেখানোর থেকে তারা জন্যই তো টাকাটা নিয়ে আসছেন এটা দেখানোর জন্য হয়তো দ্বন্দ্বতে এই বেশি একটা দ্বন্দ্বটা তো এই জায়গায় তৈরি হচ্ছে, হয়ে যায়। এই জায়গায় হচ্ছে। কেন এইগুলি করবে? কেন? দরকারটা কি? তুমি টুল আদায় করবা, 200 টাকা 300 টাকা পাও, একটা ড্রাইভার দিচ্ছে না, তার নাম্বারটা তুমি দিয়ে দাও, যে ওই নম্বরে থ্রু লেসি যে হে মামলা করুক। হ্যাঁ, হ্যাঁ। আমার এখানে মাইর করার তো দরকার নয়, তার গাড়ির নাম্বারটা তুমি দিয়ে দাও, এ তো শেষ। এখানে পক্ষপাতিত্ব হয়ে হয়ে যাচ্ছে। গেলে এটা গ্রুপ সৃষ্টি করে মারামারি, রক্ত সংঘর্ষ। তো এই এই সংঘর্ষের হচ্ছে, কারণে তো আপনার ব্যবসায়ী যারা আছে তারা হ্যাঁ, ভয় হ্যাঁ, পাচ্ছে এখন। ভয় পাচ্ছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো ব্যবসায়ী। ব্যবসায়ীরা। আপনি আমি মারামারি করতেছি, আমাদের তো ক্ষতি না, আমাদের তো লাভ। আমার ভাই নেয় নাই, আপনার গোষ্ঠীর কেউ আমার মাল নিছে, আমার ঘর লুটপাট, অন্য জনের ঘর কত লুটপাট। ন্যাক্কারজনক ঘটনা দেখেন। কত আপনার নেককার, সাথে আমি নিন্দনীয়, ঝগড়া লেগেছে, আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে। দ্বন্দ্ব হবে। কিন্তু এখানে এমন এই কোনো দরজা, ঘর প্রতিষ্ঠানকে দরজা আঘাত কি করা হয়নি। প্রতিষ্ঠান কি করছে? প্রতিষ্ঠানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে আঘাত করা হয়নি। কম প্রত্যেকটা, বেশি প্রত্যেকটি প্রতিষ্ঠানে আঘাত করা হয়নি। হুম, এটা তো কোনো কাম্য না। কোনো কাম না। আপনার সাথে দ্বন্দ্ব হোক, আমার হ্যাঁ, দুটি হ্যাঁ, গ্রামের দ্বন্দ্ব হোক, দ্বন্দ্ব আমরা হবে, একে অন্যকে আঘাত করি। আঘাত করি কিন্তু প্রতিষ্ঠান এখানে বিভিন্ন জায়গার ব্যবসায়ী আছে, তাদের উপরে আঘাত করাটা এটা খুবই নিন্দাজনক। খুব। এটা প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এর নিন্দা জানাচ্ছে যে এরা জি, জি, জি। আসলে ডাকাত দল বা বিভিন্নভাবে হ্যাঁ, হ্যাঁ, কথাবার্তা হ্যাঁ, বলছে। ডাকাইত হইলে তো আমার ঘর জি, জি। পুরো এ তো লামাগাজি উপরে দিয়ে থু দিলে তো নিজের উপরেই পড়ে। আমাকে আপনি যাই বলেন, হ্যাঁ, আমি চেষ্টা করি ওই দিনও যদি আমি জানতাম হ্যাঁ। আমি থাকলে ইনশাল্লাহ এই লঙ্কাকাণ্ড করতে দিতাম না। জি, জি। আমি তো ছিলাম না, আমি বাড়িতে। তো যাই, যেটা হয়েছে এটা আল্লাহর ইচ্ছা, কখন কি ঘটবে আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, এটাও মানতে হবে। জি, জি। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বৃহত্তর সিলেট বিভাগেই বসবো, যেদিনেই বসি। আর যাতে আমরা কলঙ্কের কালিমা নিয়ে ঘুরতে হয় না। আমরা সর্বক্ষেত্রে এই টুল যদি সরকার নেয়, একটা সুযোগ আছে, সরকার যদি বন্ধ না করে
কেউ জুড়ে বন্ধ করার এখতিয়ারও নাই, সুযোগ নেই। সুযোগ নেই। তাইলে এখানে মেশিন দিলে তো সহজ হয়ে যায়। হ্যাঁ, মেশিন সিস্টেম করলে হ্যাঁ, এখানে টাকা নিয়ে আর কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা নেই, মেশিনে টাকা দিবা, গাড়ি গাড়ি চলে নিয়ে যাবে। যাবা, হ্যাঁ, তখন তো আর পাবলিক টাচ নেই। পাবলিক টাস্ক। এটাও আমি বলবো, যদি সরকার বন্ধ না করে, এটা আপনারা পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ ভাবে বসবেন হ্যাঁ এটা বসবো, বন্ধ করার জন্য। বন্ধ করার জন্য, বা এটা চলতে হইলে নিরবিচ্ছিন্নভাবে, যাতে কোনো ঝামেলা মুক্তভাবে এটা চলে, এইটা তো সুযোগ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সরকার যদি এটা বন্ধ না করেন, তাইলে এগুলো থেকে এই গজব সৃষ্টি না হয় এই ব্যবস্থা করতে হবে। নিত্য নৈমিত্তিক মারামারি হয়, এখান থেকেও তো আমরা পরিত্রাণ পাওয়ার সুযোগ রয়েছে। যদি মেশিন তৈরি করে দেয়, তাইলে তো আর ঝামেলা আসে না। এখানে তো ভাই আরেকটি বিষয় আছে, এখানে আপনি তো হুম, ছিলেন প্রায় সময়ই, হ্যাঁ যখন বাস শ্রমিক মালিক সমিতি হ্যাঁ যারা হ্যাঁ, আছেন তারাও কিন্তু আন্দোলন করেছে। করেছে। তো এটা তো আপনার মেশিন দিলে তো এটা সমাধান হয়ে যাচ্ছে না। না, তাইলে তারা তো তখন আরো আন্দোলন করবে যে এটা তো আরো স্থায়ীভাবে হয়ে যাচ্ছে। না, এটা তো এই জায়গায় তো লাস্ট কথা এটা। হ্যাঁ, যদি সরকারে আমরা এগো বন্ধ করার পক্ষে না আনতে পারি, তা আমরা তো পারবো না। কিন্তু আমরা তো বন্ধ করার পক্ষে, ধন্যবাদ ভাই। আমরা দর্শকদের তো বন্ধ উদ্দেশ্যে করার পক্ষে। যারা দেখছেন দর্শক আপনাকে যারা আপনারা এই লাইভ দেখতেছেন, আমরা আপনাদের পক্ষে কথা বলতেছি। কিন্তু আমি আমার ফ্যামিলির কোনো বিষয়, কোনো সিদ্ধান্ত নিতে হলেও আমার ফ্যামিলি নিয়ে বসে নিতে হবে। একক কোনো সিদ্ধান্ত কোনোভাবেই নেওয়া যায় না। এটা যেহেতু এটা স্থানীয় সরকার, সড়ক এবং জনপদের একটা বিষয়, বাংলাদেশ সরকারের একটা বিষয়, আপনাদের প্রত্যেক মানুষের একটাই দাবি আমি দেখেছি, এটা বন্ধ হোক। দেশে বিদেশে সবার একটাই দাবি, এটা বন্ধ। এই দাবির সাথে আমরাও একমত পোষণ করি। কিন্তু আমি চাইলে, এলাকা চাইলেও পারবে না। আমরা এই দাবিটা এক জায়গায় করতে হবে। করার জায়গা হচ্ছে সড়ক, জনপথ এবং সরকার। আপনাদের এই দাবির সাথে আমি একমত পোষণ করে আমি বলতে চাই, আমরা যেদিন বসবো, আপনাদের এই দাবিটা আমি করব। যে এই বিশ্বের বিভিন্ন দেশে থেকে যারা আমাকে এই মেসেজটাও দিয়েছেন, আপনাদেরকে এই মেসেজটা দিয়েছেন, এটা বন্ধ করার পক্ষে কিছু করার জন্য, এই মেসেজটা আমি পৌঁছাবো। আজকে আবারও আমাদের এই লাইভে যারা, আমার ভাই সাগর আমার খুব প্রিয় মানুষ, আমাকে এই সাপ্তাহিক ঈদের দিন শুভ সকালে এসে আমার লাইভ নেওয়ার জন্য এসে আমাকে কৃতার্থ করেছে। আমি আবার ওনাকে ধন্যবাদ জানাই। এই এই ফ্যামিলির সকলকে অভিনন্দন জানাই। আমাদেরকে এভাবে আপনাদের বিবেক, জাতির বিবেক হচ্ছে সাংবাদিক, আপনাদের লেখনীর মাধ্যমে আমার লামাকাজি ইউনিয়নের এই কলঙ্কের কালিমাতাকে, এই ৬৫টা গ্রামের ২৬,০০০ ভোটার যেন বাঁচতে পারে, এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেশ বিদেশে যারা রয়েছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের দেশের ভালো কিছু যেন করতে পারি, ভালো কিছু করতে পারি। যারা আছেন সকলকে সালাম, আদাব, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সাগর ভাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম বিশ্বনাথের কৃতি সন্তান, বিশ্বনাথ লামাকাজি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ দালামিয়া ভাইয়ের সাথে। খুবই সুন্দরভাবে এই লামাকাজির ভয়াবহ সংঘর্ষের বিষয়গুলো আপনাদের কাছে নিয়ে এসেছি। এখানে দুই তিনটি বিষয় আসলে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দোকান লুটপাট এবং বাসের যে বিষয়টি আছে, এবং বাসে এলাকার স্থায়ীভাবে কেউ চাকরি করতে পারবে না বা এখানে দায়িত্ব পালন করতে পারবে না, এই বিষয়গুলো যদি তারা নিয়ে আসেন সামনের দিকে, তাহলে হয়তো ভবিষ্যতের জন্য তারা কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবেন বলে তারা মনে করছেন। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বিশ্বনাথ মাল্লাগঞ্জের শফিকুর রহমান চৌধুরীও অনেক বড় ভূমিকা পালন করছেন চেয়ারম্যান মহোদয়কে নিয়ে এটার মীমাংসার একটা পায়তারা করে, এবং শেষ পর্যন্ত তারা এখানে যে জামানত যেটা আছে টাকা দেওয়ার জন্য, সেই টাকাটাও তাদের কাছে এসেছে ২০ লক্ষ টাকা। হয়তোবা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু তারা বসে এটা মীমাংসা করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্বনাথ থানার ওসি মহোদয় সহ আহত হওয়ার কারণে মামলা হয়েছে, ৬৯ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রথম দিনই কিন্তু ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে ইতিমধ্যে চালান করা হয়েছে। তাছাড়া ৩০০ জনকে ঘেরও রাখা হয়েছে, যার ফলে এলাকার মানুষ বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছেন। ব্যবসা বাণিজ্য, গ্রাম বাড়িঘর সব ছেড়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন পুরো এই ৫-৬টি গ্রামের মানুষ, যার ফলে এটার দায়িত্ব কিন্তু চেয়ারম্যান মহোদয়ের উপরে থেকেই থাকে।
চেয়ারম্যান হিসাবে। এই জন্যই কিন্তু তিনি দিনের রাত রাত্রে দিন পরিশ্রম করে নেতাকর্মীদের নিয়ে তিনি একটা মীমাংসার চেষ্টা করেছেন এবং ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলার রহমত পড়েছে এবং হয়তো আগামী সপ্তাহের মধ্যে সেটা শেষ হবে, এটা আমরা বিশ্বাস করি। তবে এখানে আরও কিছু বিষয়, তারা স্থায়ীভাবে যাতে বাসটা উঠানো হয়। আপনারা জানেন যে এই বাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দ্বন্দ্ব এখানে শুরু হয়। এই বাসটা যখন শুরু হয়েছিল এই বছরের প্রথম দিকে, তখনই কিন্তু সিলেট যারা বাস শ্রমিক যারা আছেন, সিএনজি শ্রমিক সহ সবাই কিন্তু আন্দোলন করেছিলেন এই বাসটা বন্ধ করার জন্য। এই সময়ে কিন্তু অনেক কষ্টে এই এলাকার মানুষ ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলা দেখা দিয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্নভাবে পত্রিকায়ও বিভিন্ন ধরনের নিউজ এসেছে। এই টোল 1984 সাল থেকে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কত টাকা তোলা হয়েছে, কত টাকা আয় ব্যয় হয়েছে, সব বিষয় কিন্তু এখানে উঠানো আছে। গত কয়েকদিন থেকে আপনারা দেখছেন এই টুল বন্ধ করার জন্য পত্রিকা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা টিভিতেও কিন্তু নিউজ হচ্ছে এবং আয় ব্যয়ের হিসাবটাও দেখানো হচ্ছে। সর্বশেষ দাবি মানুষের হচ্ছে একটাই, এই টুলটা যেন এই জনপদ থেকে বন্ধ হয়ে যায়। যেখানে সরকার ব্যয় করেছেন যেই টাকাটা, সেই টাকাটা প্রায় 3 থেকে 4 গুণ অতিরিক্ত নিয়ে নিয়েছেন। এখানে সবারই একটা দাবি যে এখানে টুল থাকা অবস্থায় এবং চালক বা শ্রমিকদের মধ্যে একটা সংঘর্ষ ঘটে, ঠিক একইভাবে গ্রামেও কিন্তু সংঘর্ষ ঘটছে। তাই এই টুলটা যেন দ্রুত বন্ধ হয় সেই দাবি তারা রাখছেন। এখানে চেয়ারম্যান দালামিয়া বলেছেন যে এই যে ঝামেলাটা ছিল সেটা সমাধানের পর তারা বিভাগীয়ভাবে এটা নিয়ে বসবেন, টুলটা কিভাবে বন্ধ করা যায়। এটা আপনারা জানেন যে সংবাদকর্মী যারা আছেন, তারা সিলেট জনপদের দায়িত্বে যারা আছেন তাদের বক্তব্য নিয়েছিলেন। তারা বলেছেন যে তাদের এটা কিছু করার নেই, স্পষ্ট তারা বক্তব্য দিয়েছেন। এটা মন্ত্রণালয়ের অধীনে এবং মন্ত্রণালয় যদি বন্ধ করে তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা বলবো যারা সিলেটের দায়িত্বে আছেন, আপনাদের কাছে যে অভিযোগগুলো যাচ্ছে সেটা আপনারা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন, তারা বিবেচনায় করবেন। আপনাদের দায়িত্ব নেই ঠিক আছে, কিন্তু দায়িত্বহীনতায় আপনি দায়িত্ব নেই বলে এখান থেকে সরে যেতে পারবেন না। এই যে এত ঝামেলা আপনাদের চোখের সামনে হচ্ছে, এটা তো আপনারা অবশ্যই জানছেন, দেখছেন সিলেটের সন্তান হিসেবে, সিলেটের দায়িত্ব থাকা অবস্থায় এই বিষয়গুলো আপনারা তাদের কাছে মেসেজটা পাঠালে হয়তো তারাও এটা বিবেচনা নিয়ে আসবে। সর্বশেষ হচ্ছে প্রত্যেকের দাবি, আপম জনসাধারণের দাবি হচ্ছে এই MA খান সেতু, যেটা লামাকাজি সুরমা ব্রিজের উপরে নির্মিত এবং 1984 সাল থেকে যেখানে টুল আদায় হচ্ছে সেটা যেন দ্রুত বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, দেশে বিদেশে যারা আছেন, আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি বিশ্বনাথের 1 নং লামাখাজি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে এই যে ভয়াবহ সংঘর্ষ ছিল 16 তারিখ দিবাগত রাতে, সেই সংঘর্ষের বিষয়টা কোন দিকে যাচ্ছে এবং কিভাবে শেষ হতে যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিলাম। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। দেশ বিদেশে যারা আছেন আপনারা সবাই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে আজকে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। আল্লাহ হাফেজ।